হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 ঘন্টার জন্য। এবার আমি ছোলার ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি দেখিয়ে দেবো, খুব ভালো হবে। আমি প্রথমে ভিজানো ছোলার ডালগুলো থেকে জল ঝরিয়ে নিচ্ছি আর মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আমি এখানে 2টো দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে। এটা কিন্তু একদম মাখার মতো গ্রেভি যেন হয়ে যায় সেরকমভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে মিক্সড করে নেব। প্রথমে যে ডালটা আমি বেটে নিলাম মিক্সিতে, সেটা পুরোপুরি আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি যে 2টো পেঁয়াজকে আমি কুচো করে রেখেছিলাম, সেই 2টো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দেব লবণ। আমাকে কিন্তু এখানে ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। আর একটা স্পেশাল জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ডিম। এটার জন্য কিন্তু এটার স্বাদটা টোটালি আলাদা হবে, তাই জন্য আপনারা কিন্তু এটা কখনোই স্কিপ করবেন না। এভাবে করলে কিন্তু একবার টেস্ট করে দেখুন, খুব ভালো লাগবে। এবার আমি এই সবগুলোকে হালকাভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। পরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি হালকা করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে ডিমটা আছে বলে, ডিমটা যাতে কিছুটা মিশে যায়। তারপরে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। লবণ, লঙ্কা এগুলো আপনারা স্বাদ অনুসারে দেবেন, প্রয়োজন মনে হলে আরেক কিছুটা লবণ এখানে ব্যবহার করে নিতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে এটা খুব ভালো মতো সব কিছুর সাথে মিশে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি আরও কয়েকটা জিনিস এর মধ্যে ব্যবহার করব। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর এটার সাথে মিশে গেছে। এটার মধ্যে কিন্তু একটা হলদে রং এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু এটা বেশ মচমচে হবে, তাই অবশ্যই এখানে চালের গুঁড়োটা ব্যবহার করবেন। আমি চালের গুঁড়োটাও এখানে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে চালের গুঁড়োটা আমি এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো খাওয়ার সোডা, তাহলে কিন্তু এটা বেশ ভালো ফুলকো ফুলকো হবে আর মচমচে হবে, তাই জন্য এটাও অবশ্যই দেবেন। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে প্রায় 10 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম ভালো মতো হয়ে গেলে তারপরে আমি হাত দিয়ে বড়ার আকারে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু একটু নরম হয়েছে, এটা কিন্তু পুরো শক্ত হয়নি। কিন্তু যখন দেখবেন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এটা খুব সুন্দর মচমচে এবং শক্তচোল হয়ে যাবে। তাই জন্য এটাকে কিন্তু খুব টাইট ব্যাটার করার দরকার নেই। একটু হালকা ব্যাটার করলেও এটা দিয়ে খুব সুন্দরভাবে বড়া ভাজা সম্ভব। এক পাট হয়ে গেলে তবেই কিন্তু আরেক পাট উল্টাবেন, ততক্ষণ কিন্তু এটাতে হাত দেবেন না। দেখুন যখন আমার এটা একটা বেশ সুন্দরভাবে লালচে ভাজা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি এটা উল্টে দিচ্ছি। ততক্ষণ কিন্তু আমি এটা কোনোভাবেই নাড়াচাড়া করব না। একটা পাশ হয়ে যাওয়ার পরে আরেকটা পাশ উল্টালে এটা কোনোভাবেই কড়াইতে লেগে যাবে না। আর অবশ্যই এইটা পুরোটা কিন্তু লো বা একদম লো মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য একদমই লো ফ্লেমে বা লো মিডিয়াম ফ্লেমে আপনারা এটা ভেজে নেবেন। আমি কিন্তু দেখুন একটা পাশ পুরোপুরি ভাজা হওয়ার পর উল্টে দিয়েছিলাম। এবার কিন্তু আমার 2টো পাশই ভাজা হয়ে গেছে, দেখুন পুরোটাই লালচে ভাব এসে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি একটা অন্য বাসনে। তারপরে যে বাকি পরিমাণ ব্যাটারটা আমার এখনও রয়ে গেছে, সেটা আমি আবারও দিয়ে দেবো ভাজার জন্য। এ কটা তুলে নিয়ে আমি বাকি ব্যাটারটা আবারও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ব্যাটারটা দিয়ে আবারও সিমিলারভাবে আমি এখানে একটা পাট প্রথমে ভেজে নেব। প্রথমে আমি এটাকে নাড়াচাড়া করব না। কিছুক্ষণ হয়ে গেলে প্রায় 1.5 মিনিটের মতো কম ফ্লেমে বা লো ফ্লেমে এটাকে রেখে দেওয়ার পর যখন একটা পাশ হয়ে যাবে, তখনই কিন্তু আমি এটাকে উল্টে দেব। অবশ্যই কিন্তু এটা হাই ফ্লেমে না করে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করবেন, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, পুড়ে উঠবে, তাতে কিন্তু তিতকুটে ভাব মনে হবে। একইভাবে আমি এটাকেও এক পাশ ভাজা হওয়ার পরে উল্টে দিচ্ছি, দিয়ে আরেকটা পাশ ভাজার জন্য এভাবেই রেখে দিচ্ছি। দেখুন এবার আমার পুরোপুরি উল্টে দেওয়ার পর 2টো পাশ ভাজা হয়ে গেছে। আমার কিন্তু রেসিপিটা রেডি। ভালো লাগলে লাইক করবেন।